আজকে অল্প একটু দেখাই। তো ডাটাবেসটা এভাবে ক্রিয়েট করবেন আর কি। কি অবস্থা, বুকশিটার মারাত্মক লোকে ধরছে। আরেকটা আছে যে নাম জানে কি, 1 ফ্রি হোস্টিং। এটা একই, অলমোস্ট সব কিছু একই জিনিস ঘুরে ফিরে। 1 ফ্রি হোস্টিং। নেটেও সমস্যা, যে আমার নেটেও সমস্যা। এখান থেকে গিয়ে ফ্রি হোস্টিং উইথ পিএইচপি মাইস্কুল সিপ্যানেল নো অ্যাডস, এখানে গিয়ে ফ্রি হোস্টিং ফিচার অ্যাবাউট লগ ইন তো আপনি করেন নাই, ফরগেট পাসওয়ার্ড। এখানে অপশন আছে একটা, আমি নিজেই এখন ভুলে গেছি। অপশন তো থাকবেই। কত ঝামেলা, ফ্রি খেতে চলে একটু সমস্যা হয়। ঢুকছে মেবি, এটা নেটে সমস্যা করে, আমার এখানে নেটেও সমস্যা করে। আর আজকে সারাদিন টেলিটকের নেট নাই। তো আমরা প্রথমে এখান থেকে গিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম। আমাদের সাইটটা যদি উঠাতে যাই তাহলে আমাদের ওই যে এখানকার যে ডাটাবেসটা, এই যে ডাটাবেস, এই ডাটাবেস নেম, এটা আমার, এটা ইউজার নেম, আর পাসওয়ার্ড তো আমরা কী দিচ্ছি আমরা জানি। তো এই তিনটা জিনিস আমরা চেঞ্জ করতে হবে। কোথেকে চেঞ্জ করবো, কোথেকে চেঞ্জ করবো বলেন? পিএইচপি মেডবিন না, আমার ওই যে ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে wconfig.php, ওইখান থেকে করতে হবে আগে চেঞ্জ করে তারপরে আমাকে এটা উঠাইতে হবে। তো এখন আমি ডাটাবেসটা উঠাবো, তো এই যে প্লাস চিহ্ন আছে, এখন পিএইচপি মেডবিনে যাই। প্রথমে আমি ডাটাবেসটা ক্রিয়েট করছি, পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি, এখন আমি পিএইচপি মেডবিনে যাব। এটা কাজ না করলে আপনার এই যে এটাতে ঢুকবেন, এটা একই জিনিস, ঠিক আছে? হয়তো এটা একটু ফাস্ট হইতে পারে। কি ওইটা ওরকম কোনো সিস্টেম নেই, কোনো না কোনো সিস্টেম তো মাস্ট আছে, কারণ লগ ইন কে করবে? যাদের আগে তো আপনার সাইন আপ করতে হবে। তো এটার সিস্টেম আছে, আমি খুঁজতেছি না, আপনারা খুঁজছেন কোথায় জানি, এখানে আছে আশেপাশে। তো এটা তো আমরা চিনি সবাই। তো এখানে গিয়ে জাস্ট ইম্পোর্ট করে দিলেই হবে, একই জিনিস। ডাটাবেসটা এখান থেকে ইম্পোর্ট করে দিলেই হবে, গো। ওকে, ইম্পোর্ট হয়ে গেল, ঠিক আছে। শুধু তফাৎটা কি, আজ আগে একটু আমি ডাটাবেসটা আমার ক্রিয়েট করতে হয়েছে। আগে মাইস্কুল ডাটাবেসটা, যে মাইস্কুলটা মানে মাইস্কুল ডাটাবেসটা আগে ক্রিয়েট করতে হয়েছে, পরে এটার আন্ডারে আমি পিএইচপি অ্যাডমিন। তো এটা একদিনে আসলে আমি আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা একদিনে হবে না, জাম করে ঢুকিয়ে দিয়েছি আর কি। তো এটা বুঝছেন সবাই? তাহলে আমার ডাটাবেসটা আগে উঠে ফেললাম, এখন চেঞ্জ করতে হবে না এগুলো। কোথায় চেঞ্জ করবো? এখানে গিয়ে চেঞ্জ করবেন। তো তাহলে আমার চেঞ্জ করা আছে, তো আমি আবার ব্যাকে আসি, ড্যাশবোর্ডে আসি। উল্টাটা উঠে ফেলছি, ফ্রেন্ড সাইডি কর্নারটা উঠে ফেলছি। এটা তাদেরকে উঠে ফেলছি আর কি। এর জায়গাটা আপনারা এটা উঠাবেন, আমি আপনাদের প্রসেসিংটা দেখাই, আপনাদেরটা উঠাবেন। আমি ওই যে ওই ক্লাসেরটা উঠে ফেলছি আর কি, এই জন্য আসে নাই। এখন এই যে আমরা কোথায়, এই যে ফাইল ম্যানেজার, কারণ আমার এখন তো ডাটাবেসটা উঠানো আছে, তার উঠে দেবে কি এখন সাইটটা। তো ইনস্টল করতে বলতেছি, ইনস্টল করলাম, ফাইল ম্যানেজারটা ইনস্টল করতেছি আগে। ওপেন। তো ঠিক আছে, এখন এই জায়গায় কিন্তু ওই যে উল্টাটা উঠেছি দেখে আসে নাই আর কি, কারণ এটা অলরেডি আগে উঠানো আছে আমার এখানে, এই জন্য এটা আসবে না, ঠিক আছে? উঠাবেন, সমস্যা নাই, 100 বার উঠানো যাবে না কেন? তো কি ওপেন করছি, এটা কি 404 দেখা কেন? ওপেন।
আমার তো মেজাজটা আসলে গরম লাগতেছে। ওপেন করলে এটা ওপেন হবে, একটা ফাইল ম্যানেজার ওপেন হবে। না স্কুল লাগবে, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এটা তো ডাটাবেজের ফাংশন আর এটা তো আমার ফাইলের ফাংশন। এই ফাইল ম্যানেজারে ঢুকেন, ওপেন, এরর দেখাচ্ছে। আমার অনেকগুলো ইয়ে আছে তো, এগুলো আমার কাটতে হবে। আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখাই। আচ্ছা আমার এটা দিয়ে দেখাই, একই জিনিস। ফাইল ম্যানেজার সব কিছু তো একই। ফাইল ম্যানেজার ঢুকলাম, ওপেন, না এটা এরর দেখায়, এটা তো ঢুকছে। ক্লাসটা বেশি বড় যাচ্ছে। এই যে ফাইল ম্যানেজার আমার এটা এমটি আছে, অর্থাৎ www ডিরেক্টরিটা এটা। এখন আমি উঠাবো, আমার সাইটটা উঠাবো। তো সাইটটাকে এখন কি করতে হবে, ডাটাবেসটা যেহেতু চেঞ্জ, তাহলে ডাটাবেস এই জিনিসগুলো আমার ওই যে কনফিগ ফাইল ওইখানে সেভ করতে হবে। ঠিক আছে, বুঝছেন? wp-config.php কোন ফাইলটা, এটার ভিতরে এই যে wp-config.php না, এই যে ওপেন উইথ নোটপ্যাড দিয়ে ওইখানে যে যার ডাটাবেসটা ছিল এখানে তো এটা, এগুলো আমার চেঞ্জ করতে হবে না? এগুলো চেঞ্জ করে এখানে সেভ দিব। তো সেভ দিয়ে তারপর এই সবগুলো ফাইল আমার উঠে দিতে হবে। অর্থাৎ এই ফাইলটা জিপ আকারে যেটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের কোথায় নিয়েছিলাম, এই জিপ ফাইলটা উঠাতে হবে। না এই ওয়েব ক্লাস 1 এটা, এটা নেই, এটা মনে হয় এটা জিপ ফাইলটা তো আমরা নেই। এটা কি যে 64 মেগাবাইট তো হয়েছেই, কেটে দিই আমরা। এখন আবার এটা জিপ করি, তখন তো আমাদের ফুলটা হয় নাই। তো এই জিপ ফাইলটা উঠাবো সার্ভারে। কীভাবে উঠাবো, এই যে এখানে প্লাস চিহ্নটা আছে না, ক্লিক করেন, এই যে আসছে, আসার পরে ডেস্কটপে যাই, ক্লাস 1 ব্যাকআপ। আচ্ছা জিপ জিপ বলি, মানে আমি দেখাচ্ছি। ধরেন সাপোজ এইটা এই ওপেন দিলাম, মানে অল্প একটু আসছে আর কি, তাহলে পুরোটাই আসতো ইয়াটা হইলে। তো আমি এটাতে এটা জিপ ফাইল হিসেবে আসছে না, তো এটাকে আমি রাইট মাউস ক্লিক করে এক্সট্রাক্ট করব। এই যে পুরোটা আসে না, এটা জিপ ফাইলের মতো দেখাচ্ছে না, তাই এক্সট্রাক্টের কোনো ফাংশন নেই। রাইট মাউস ক্লিক করলে এখানে এক্সট্রাক্টের ফাংশনগুলো আসতো, এখন এগুলো না, এটা জিপ ফাইল না পুরোটা। এই যে এটা টেক্সট ফাইল, এটা কি জিপ ফাইল? এটা টেক্সট ফাইল, তো এই জন্য জিপের অপশন নাই। আপনারা জিপ রাইট মাউস ক্লিক করে করতে পারেন, বা এখানে এই যে দেখেন এটা, এটা দেখছেন, এটা দিয়েও জিপ আনজিপ করে। এই যে জিপ, এটাতে জিপ হয়ে গেল না, আবার জিপ ফাইলগুলোকে এটাতে আনজিপ করে। এই দুটো জিনিস এখান থেকে উঠাবেন, আপলোড করবেন। তো আমার জিপ ফাইলটাকে যখন আমি করবো এক্সট্রাক্ট করলে এই সবগুলো ফাইল এটার মধ্যে আসবে। এরকম ফোল্ডার হলে কিন্তু আসবে না, বুঝছেন? এরকম ফোল্ডার হলে আসবে না। আমরা তো যে লোকাল সার্ভারে ছিল ফোল্ডার, কিন্তু এখানে কি সবগুলো ফাইল ওয়ার্ডপ্রেসের এইখানে থাকবে। ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি অ্যাডমিন, সব ফাইলে এখানে থাকবে, ছড়াইয়া থাকবে। ওই যে এক্সট্রাক্ট হেয়ার দিলেই তো সবগুলো চলে আসবে এখানে। ঠিক আছে, তো ফোল্ডার হয়ে গেলে আপনি ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে তাহলে ওই ফাইলগুলো থাকবে না, ওই ফাইলগুলো সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। রাইট মাউস ক্লিক করে পেস্ট করে দিলে এখানে চলে আসবে। আচ্ছা জিপ হয়ে গেছে, আমরা দেখাই যেখানে যাই। এটা তো অনেক বড়, জানি না আসে কিনা। এই ধরনের এবার আপলোড হচ্ছে, আপলোড যখন হয়ে যাবে তখন এটা এরকম দেখাবে। এরকম হয়ে গেলে আপনারা এটাকে যে আনজিপ করবেন, এখান থেকে গিয়ে ক্রিয়েট আর্কাইভ, না এটা দিয়ে আনজিপ করে এক্সট্রাক্ট ফাইল ফ্রম আর্কাইভ, এটাতে যখন ক্লিক করবেন এই যে একটা ফোল্ডার হয়ে গেল। এটারই কিন্তু আমি এটা ফোল্ডার করে ফেললাম। তখন ভিতরে ঢুকেন, কিছু থাকবে না আমি জানি, এই যে এটা আছে। তো এটার তখন তো অনেকগুলো ফাইল থাকবে, এখানে শুধু একটা ফাইল। তো সবগুলো ফাইলকে কপি করবেন, এই যে কাট কপি,
তো কপি করে আপনি এই যে এটাতে বাইরে আসেন, বাইরে আসছেন, এখানে এসে পেস্ট করে দিতে পারবেন। হবে না, বড় সাইজ মেগাবাইট তো বড় তো। আচ্ছা আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি, আপনারা দেখেন, আপনারা ছোট করবেন, এত ওয়েবারটা কিন্তু করার দরকার নেই, এটা আপলোড করবেন। আর আপডেট ছাড়াও মানে এখানে তো আপলোড হয়ে গেল, তাহলে আমার মানে এভরিথিং সাইট রেডি। আপনার ওই এখন ডোমিনিকে দেখলেই সাইটটা পাবে, এভাবে এভাবে আপডেটটা করতে হবে আর কি। ওইটাই ওই সাইডের লিঙ্ক, আপনাদের সাইডের লিঙ্ক। কোন ইউআরএল আন্ডারে আপনারা এতক্ষণ কাজ করছেন? এটা না, এই সাইডেই তো আপনারা এখন আপলোড করলেন, এই সাইটটাই তো আপলোড করলেন, তো এটাতে ঢুকলেই তো আপনার সাইটটা দেখতে পারবেন। হ্যাঁ আমি তো এখন উঠাই নাই, মানে উঠে নাই, আপনারা উঠলে দেখতে পারবেন আর কি। তো এটা হচ্ছে লেন্থলি প্রসেস, আমি দুইটাই দেখাইলাম, যে সার্ভার এবং ওয়াম। এখন বলবেন যে সার্ভার তো আমরা মানে আপসা দেখছি, তো আপসা দেখছেন, এটা ভাষা প্র্যাকটিস করে না, এখানে নেটের সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে বড় ফাইল আমরা প্রায় কত মেগাবাইট, এটা 95 98, এত বড় ফাইল এটা উঠবে না। আমাদের ক্লায়েন্ট কিন্তু এরকম সাইট দিবে না, এরকম ফ্রি সাইট দিয়ে বলবে না যে তুমি উঠাও, আমরা দেখার জন্য এটা দেখতেছি, আর আমাদের উঠানো লাগবে না। এই সাইডে আমরা কীভাবে সাইট বানাবো সেটা আগে আসি। আমরা সাইট বানাবো, একটা তো গেলে উঠাইলাম, মানে ব্যাকআপ সাইটটা উঠাইলাম, আরেকটা হচ্ছে সাইট আমরা এটার আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। যেমন ওয়ান সার্ভার ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম না, এটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। কীভাবে ইনস্টল করবো? যে অটো ইনস্টলার। এখন আমরা এর আগে আমরা এটাতে ঢুকি, এটা কিন্তু ইরোরই দেখাবে, কিন্তু কোনো সাইট কিন্তু এখানে নাই, আছে নাই। আমরা এটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ওয়েবসাইট, এটা কি ওয়েবসাইট, এটার মধ্যে অটো ইনস্টলার আছে না, ক্লিক করে। হ্যাঁ তো না, এটা দিয়ে দেখানো যাবে না, আমার সমস্যা হচ্ছে। না বুঝছি, এটা তো দেখানো যাবে না। আপনারা ওই যে ওয়ান ফ্রি হোস্টিং যেটা আমি দেখাইলাম, ওয়ান ফ্রি হোস্টিংয়ার.com, ওইটাতে ঢুকে করেন। আসলে অনেকগুলো করে ফেলছি তো অ্যাকাউন্ট, এখানে প্রায় 5-6টা এমন অ্যাকাউন্ট আছে, তো এই জন্য এই সমস্যা হচ্ছে। আমারও 2 দিন আগে তারা ওয়ার্নিং দিছিল যে তোমার এখানে তো কোনো ভিজিটর নাই, তোমার সাইডে হুদাই তুমি ইয়ে করে রাখছো, আমরা ক্যান্সেল করে দেবো তোমার অ্যাকাউন্ট। তো এই কারণে আমি আরও এখান থেকে আপনাদের আগ্রহ করে দেখাই দিচ্ছি। এটা সাইট, এই সাইটের আন্ডারে কোনো কিছু নাই আমাদের, আপনারা তো দেখছেনই। তো এখন আমি এই যে অটো ইনস্টলারে যাব, যাওয়ার পরে এখানে দেখেন ফটো অ্যান্ড ফাইল, এখানে কতগুলো আছে, ই কমার্স, তারপরে এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল করেন। 21 মেগাবাইট। তো এই যে আপনার ইউআরএলটা কি, এটা, আর এইটার পরে আর কিছু দিতে চান কিনা আপনি, এখানে লিখতে বলছে। তো আমার ইউআরএল যেটা এটাই থাক, আমার কোনো কিছু লেখার দরকার নেই নাকি, এমনি বড় হয়ে গেছে ইউআরএল না। তো ইংলিশ, তো এটা দিলাম আমি, এখানে দিয়ে ওয়েব ক্লাস 1। এটা কোনটা জানেন, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যেই অ্যাক্সেসগুলো আসে, এটা আপনারা বলতে পারবেন এটা কোনটা আসে নাই আপনাদের? তো ইনস্টল করে দিই, তাহলে আমার সাইডে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, শেষ। এখন আপনি সাইডে যান, সেভ পাসওয়ার্ড, এখন আপনি সাইডে যান, যেটা আপনার ওয়ার্ডপ্রেস ক্লিক করেন, দেখবেন যে এখন আপনার সাইডে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। কি দেখায়, এই যে প্রোগ্রেস, এটা তো দেখাবি হচ্ছে। হয়েছে এখন ইনস্টল সাকসেসফুলি। তো আমি ক্লিক করি,
একটু সময় নিবে হয়তো বা, সাথে সাথে আসবে না, প্রগ্রেস দেখাচ্ছে। আজকে এক ক্লাসে এতগুলো দেখাই দিছে তো সবার মাথায় নষ্ট হয়ে গেছে নাকি। সমস্যা নাই, মাথা নষ্ট হয়ে আবার ঠিক হবে, ব্যাপার না। আমার এখানে বলতেছে যে কি, এই যে আমার এটা হচ্ছে আমার ইউআরএল wp admin, তারপরে ইউজার নেম এটা, ইমেল এটা। ইউজার নেম যা দিয়েছি পাসওয়ার্ড কিন্তু তাই দিছিলাম, পাসওয়ার্ডটা এখানে দেখায় নাই, আদার ইনফরমেশনগুলো তারা এখানে আমার দিয়ে দিছে। তো আমি সাইটে ঢুকি, না এখনও হয় নাই, সময় লাগবে। এভাবে আপনারা ইনস্টল করবেন আর কি। ডাটাবেস দুইটা হয়ে গেছে, কিন্তু দুইটা কি, প্রথম তো একটা আমরা ম্যানুয়ালি করছি আর এখন আরেকটা অটো হয়েছে। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম না, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে আরেকটা অটো হয়ে গেছে ডাটাবেস, এই জন্য দুইটা ডাটাবেস দেখাইতেছে। তো আমাদের সাইট কীভাবে আমরা করবো বুঝছি, ওয়ান সার্ভারে যেভাবে করছি এখানে একটু ডিফারেন্ট, শুধু ডিফারেন্ট কি 2 মিনিট লাগছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে 2 মিনিট লাগছে। দেখি সাইট, তো আমার সবগুলো আগে ডিলিট করতে হবে। অনেকগুলো অপ্রয়োজনীয় আছে তো, এটা ডিলিট করে দিই। ডিলিট করার কোনো অপশন নেই নাই। তো ঝামেলা কেন হইতেছে? ক্লাসটা আসলে অনেক বড় হয়ে গেছে আজকে। আপনারা তো এখন এবারটা থিম শেষ করতে পারেন নাই, এই যে হোস্টিং টোস্টিং দেখাইতেছে এগুলো মাথায় ধরতেছে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। ওরে বাবা, বাসায় গিয়ে যদি প্র্যাকটিস না করেন কোনো লাভ নাই। আচ্ছা যাই হোক, এটা আসতেছে না, আমাদের ওয়ার্ডপ্রেসটা রেডি, ইনস্টল হয়ে গেছে, সার্ভার সমস্যা করতেছে। তো এখন আমরা এই যে এগুলো আমার অ্যাক্সেস, মানে আমাদের সাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এই যে wp admin এভাবে লিখে আমরা ইউজার আইডি, ইউজার নেম আর পাসওয়ার্ড, তো এটাই ওয়েব ক্লাস 1 এভাবে দিয়ে আমরা ঢুকবো আর কি আমাদের সাইটে, ঠিক আছে। এখন এইটা ফ্রি তো এই জন্য এত ঝামেলা করতেছে। আর এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, 5-6টা অ্যাকাউন্ট আছে, একটা থেকে এতগুলো অ্যাকাউন্ট করছি তো মানে বেশি প্রবলেম হচ্ছে এই কারণে। আপনারা বাসায় গিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। আজকে তাহলে দেখাইলাম আমি 3টা জিনিস। ফার্স্ট দেখাইলাম হচ্ছে ওয়ান সার্ভার থেকে ওয়ান সার্ভারেই, মানে লোকাল সার্ভারেই কীভাবে আমি সাইটটা ব্যাকআপ নেব, এটা খুব ভালোভাবে আপনারা বুঝছেন। আর সেকেন্ড যেটা দেখাইছি সেটা হচ্ছে সার্ভারের বিষয়টা, সার্ভারে কীভাবে আমি একটা সাইট ব্যাকআপ নিব। সার্ভারে ব্যাকআপ নিতে গেলে একটা ডিফারেন্ট ওয়ান সার্ভার থেকে, সেটা হচ্ছে আমার ডাটাবেসটা ওয়ান সার্ভারে সরাসরি PHP মাই অ্যাডমিন, আর এই লাইভ সার্ভারে আগে হচ্ছে MySQL ডাটাবেস, পরে PHP মাই অ্যাডমিন, এতটুকু ডিফারেন্ট। তাহলে দুইটা গেল। থার্ড যে বিষয়টা দেখালাম এটা হলো এটা যে আমি ব্যাকআপ ছাড়া, মানে আমি উঠাবো না সাইট, জাস্ট নতুন করে কীভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তাহলে 3টা জিনিস আজকে আমি দেখাইছি। আর এই 3টা জিনিসই আপনাদের 1 সপ্তাহ লাগবে, কারণ আমি তাড়াহুড়া করে গেছি এবং অনেক কিছুই আপনারা বুঝেন নাই, এটা আমি জানি। তো আপনারা বাসায় প্র্যাকটিস করে এই জিনিসগুলো বুঝতে হবে, আর আমার কাছ থেকে ভালোভাবে বুঝে নেবেন নেক্সট ক্লাসে। আর আপনাদের পরবর্তী ক্লাসে আমি দেখাবো কীভাবে cPanel ছাড়াও ক্লায়েন্ট যদি cPanel না দেয় কীভাবে আপনি ঢুকবেন, তাকে বলবেন FTP দিতে, অর্থাৎ
এফটিপি অ্যাক্সেস দিয়ে আমরা এই সফটওয়্যারটা ইউজ করে আমরা তার সাইডে ঢুকবো। এটা এফটিপি ক্লায়েন্ট, তো এটা দেখাবো নেক্সট ক্লাসে। তারপর ওকমার্স, আর তারপর আস্তে আস্তে আমরা ওই যে প্রবলেম যেগুলো আছে আপনারা লিখে রেখে নোট করে রাখেন, এগুলো সলভ করবো। তো আজকে আমরা ক্লোজ করি। সাইট রেডি আছে কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য এটা আসতেছে না। আমি আপনাদের দুইটা মানে এখানে ফ্রি হোস্টিং সাইটের নাম বলছি, এক হচ্ছে hostinger.co.uk আর আরেকটা হচ্ছে onefreehosting.com, মাঝে কি সামথিং। এই দুইটা প্রায় সেম, তো দুইটাই আপনারা ইউজ করেন ফ্রি হোস্টিং এর জন্য। আজকে কি ক্লোজ করতে পারি?